তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরো একটা নতুন ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে যারা এখনো অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করে কিন্তু শেয়ার করে দেবে। এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক পেজের লিঙ্ক প্রোভাইড করা আছে, তোমরা যাও গিয়ে কিন্তু ওখানে সাবস্ক্রাইবটা করতে একদম ভুলো না। তো প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে একটা সোয়াপ ডিল হয়েছে দুটো দলের মধ্যে, যেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স আর চেন্নাইন এফসি দল। তো এই দুজনের মাঝখানে কিন্তু সোয়াপ ডিল হয়েছে, যেখানে কিন্তু বিকাশ চেন্নাইন এফসি দলে খেলতো বিকাশ, তো তাকে কিন্তু কেরালা ব্লাস্টারের দলে এখন খেলতে দেখতে চলেছি। আর অপরদিকে প্রীতম কোটাল, যে কিন্তু কেরালা ব্লাস্টার্স দলের হয়ে কিন্তু ডিফেন্ডিং এর রোল প্লে করছিল এক সময়, সে কিন্তু এখন জয়েন করেছে আমাদের চেন্নাইন এফসি দলে। তো সেই মানে এই ডিলটা নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো তোমাদের কি মনে হচ্ছে এই যে ডিলটা, এই যে সোয়াপ ডিল হয়েছে, সেটা কি ভালো হয়েছে কেরালা ব্লাস্টার্সের জন্য, নাকি চেন্নাই এফসির জন্য কিন্তু বেটার হয়েছে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো এর পরবর্তী আপডেট যেটা হচ্ছে আবার কেরালা ব্লাস্টার্স দলকে নিয়ে, যেটা হচ্ছে সার্জিও লোবেরা। হ্যাঁ বন্ধুরা, আমরা কদিন ধরেই কিন্তু শুনতে পাচ্ছিলাম যে সার্জিও লোবেরা কিন্তু কেরালা ব্লাস্টার্স জয়েন করবে, এবং সার্জিও লোবেরা জয়েন করলে সে কিন্তু নিজের ফেভারিট যে প্লেয়ারগুলো আছে আর কি, হুগো বুমোস থেকে শুরু করে আরো বিভিন্ন রকমের যা যা প্লেয়ার দরকার সার্জিও লোবেরা, তাদেরকেও আনবে, এরকমটা কিন্তু আপডেট জানা যাচ্ছিল। বাট বর্তমানে দাঁড়িয়ে কিন্তু এটাও কিন্তু আবার কালকেরও আপডেট উঠে এসেছে যে কেরালা ব্লাস্টার্স যে অফারটা করেছে আর কি আমাদের সার্জিও লোবেরাকে, তো সেই অফারটা কিন্তু রিজেক্ট করে দিয়েছে সার্জিও লোবেরা। তো সার্জিও লোবেরা মনে করছে যে এখন সে কিন্তু উড়িষ্যা এফসি দলেই কিন্তু থাকতে চলেছে অ্যাজ আ হেড কোচ এর দায়িত্বে। তো ভবিষ্যতে আমরা জানতে পারবো যে এই ডিলটা নিয়ে আদৌ কি সই করবে কি করবে না। আপাতত রাইট নাও যে সিচুয়েশন, প্রথমে কিন্তু উঠে এসেছিল যে কেরালা ব্লাস্টার কিন্তু সই করতে পারে নেক্সট সিজনের জন্য সার্জিও লোবেরাকে। বাট এখন কিন্তু বর্তমানে দাঁড়িয়ে কিন্তু এটাই কনফার্ম হয়ে উঠেছে যে সার্জিও লোবেরা কিন্তু রিজেক্ট করে দিয়েছে কেরালা ব্লাস্টার্সে, এবং সে কিন্তু অ্যাজ আ হেড কোচ হিসাবে কিন্তু উড়িষ্যা এফসি দলেই কিন্তু থাকতে চলেছে। তো এর পরবর্তী আপডেট অ্যান্ড ফাইনাল আপডেট যেটা হচ্ছে, এটা কিন্তু আপডেট ঠিক না, যে গতকাল কিন্তু ইস্ট বেঙ্গল দলের খেলা ছিল এফসি গোয়ার সঙ্গে, যেখানে কিন্তু ইস্ট বেঙ্গল 1-0 গোলে হেরেছে। এবং কালকের ম্যাচে তাদের যে নতুন প্লেয়ার 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় আমাদের রিচার্ড সেলিস, তো রিচার্ড সেলিস কিন্তু কালকে তার ডেবিউ করেছে ইস্ট বেঙ্গল দলের হয়ে। তো তোমাদের এই রিচার্ডের খেলা কিরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। যে রিচার্ডের যে সইটা করেছে ইস্ট বেঙ্গল যে সইটা করেছে রিচার্ডকে নিয়ে, রিচার্ডের সঙ্গে, তো সেই ডিলটা কতটা ভালো হয়েছে ইস্ট বেঙ্গলের জন্য সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর কালকের পারফরমেন্স কিরকম লাগলো রিচার্ডের, সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো এই ছিল আজকে কিছু আপডেট। আর এছাড়াও কিন্তু গতকাল কিন্তু আমরা খেলা দেখতে গেছিলাম RFDL এর, যেখানে কিন্তু মোহনবাগান ভার্সেস মোহামেডানের খেলা। ওখানে আমি ব্লগ বানাইনি, ওখানে লাইভ করছিলাম, তোমার সঙ্গে শেয়ার করছিলাম, কেন কিনা ভেবেছিলাম ব্লগ বানাবো, বাট তারপরে ভাবলাম যে না ভাই, ব্লগ বানিয়ে মানে ব্লগটা বানানো হয়নি। তো লাইভ করছিলাম, তোমার সঙ্গে লাইভ শেয়ার করছিলাম। তো পরবর্তীকালে হয়তো আমি যেতেও পারি না যেতেও পারি, সেটা নট শিওর। বাট আজকে ঠিক আছে, RFDL এর তো কালকে খেলা ছিল, মোহনবাগান 3-0 গোলে জিতেছে মোহামেডানের এগেনস্টে। তো আর আজকে কিন্তু আন্ডার 17 ইউথ লিগের কিন্তু ডার্বি আছে, যেটা কিন্তু ইস্ট বেঙ্গল গ্রাউন্ডে হবে। তো তোমরা যারা যারা যেতে চাইছো তারা কিন্তু অবশ্যই যাও ইস্ট বেঙ্গল গ্রাউন্ডে, মোহনবাগান ভার্সেস আমাদের ইস্ট বেঙ্গলের ডার্বিটা যেটা আছে আন্ডার 17, তো সেটা কিন্তু তোমরা গিয়ে কিন্তু এনজয় করতে পারবে। তো কারা কারা যাচ্ছ কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর তোমাদের এই ভিডিওটা কিরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর খুবই জলদি জলদি ভাই সাবস্ক্রাইব করে দাও, আমরা কিন্তু খুব ক্লোজ আছি, নিয়ার অ্যাবাউট 3K সাবস্ক্রাইবার। তো অবশ্যই বন্ধুরা কমপ্লিট করতে একদম ভুলো না। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিও।